হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আমার ভয়েস একটু অন্যরকম, কারণ আমার যে সর্দির কারণে কফ হয়েছে, তো যার কারণে হচ্ছে আমার কণ্ঠটা এখনও 19-20 বলতে পারেন। তো এটা ছিল ঈদের দিন দুপুরের একটা ঘটনা। তো ঈদের দিন সকালে হচ্ছে নাস্তা পানি সেমাই খেয়ে নুডলস খেয়ে হচ্ছে আমরা একটু ঘুমাই পড়ছিলাম সবাই। তারপর হচ্ছে আমরা ওঠার পর দেখি যে আমার আন্টি সব রেডি করে ফেলছে, কিন্তু রান্না করবে কে? আঙ্কেল। তো রান্না হচ্ছে কি? খাসির মাংস। ঈদের দিন দুপুরে খাবার হবে খাসির মাংস। যেহেতু হচ্ছে আঙ্কেল রান্না করবে, তার মানে তো খুবই স্পেশাল। আর আঙ্কেল কিন্তু অনেক ভালো রান্না করে। আর উনি হচ্ছে স্পেশাল ডেগুলাতে রান্না করতে একদম মিস করে না। তার পাশাপাশি হচ্ছে অফ ডেতেও রান্না করে। তো অফ ডেতে যখন আমার এখানে থাকা হয়, আমি কিন্তু মিস করি না। আর যখন মিস করি সেটা হচ্ছে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। আচ্ছা, খাসির মাংসতে কিন্তু আদা বাটা রসুন বাটা একটু বেশি দিতে হয়, সেটা আমি জানতাম না। আজকে আমি জানলাম, আমার কাজে লাগবে নেক্সট টাইম। আঙ্কেল কিন্তু আঙ্কেলের স্টাইলে রান্না করতেছে, ঠিক আছে? মা চাচি খালাদের মতো না। আন্টি তখন আঙ্কেলের ভুল ধরতেছিল যে এভাবে হয় না, আগে ওইটা দিতে হয়, আগে সেটা দিতে হয়। তো আঙ্কেল বলতেছিল যে ওকে, আমি রান্না করি, তারপর তুমি খাও, খেয়ে বলো সবাই যে কেমন হয়েছে। তো আঙ্কেল কিন্তু কোনো মশলা মিস করে নাই, টমেটো থেকে শুরু করে একদম গোলমরিচ পর্যন্ত দিছে। আর এত মজা হয়েছে, একটু বেশি খাইতে ইচ্ছে করছিল, কিন্তু খায় নাই, কারণ রোজা রাখা হয়েছে অনেক দিন। এখন আবার খাসির মাংস খাবো দুপুরে। মাত্র 2 পিস খাইছি, কারণ চাই নাই যে স্টক করে মারা যায়। কারণ হচ্ছে দেখা গেছে যে মানে অনেক নিউজ দেখছি ফেসবুকে যে হঠাৎ করে গরুর মাংস খেয়ে অনেকে স্ট্রোক করে ফেলছে ঈদের দিন। তো যেহেতু আমার বংশে স্ট্রোকের রুগী আছে, আপনারা জানেন আমার বাবার কিছুদিন আগে অপারেশন হয়েছে। তো সেক্ষেত্রে আমার মা বলে দিছে একদম সাবধানে থাকার জন্য, যেন বংশের পরম্পরা যেন আমাদের গায়ে এসে না পড়ে। আসলে সবারই সচেতন হওয়া ভালো। হেলদি খাবার খাবেন, মাংস খাবেন, পরিমাণ মতো খাবেন, সুস্থ থাকবেন, একগাদা খাবেন না, ঠিক আছে? তো এদিকে হচ্ছে মাংসটাকে এখন কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে হচ্ছে ডান হয়ে যাবে রান্না। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ তো ডান হবে না। তো ফাইনালি হচ্ছে রান্না শেষ। এই হচ্ছে খাসির মাংস। দেখেন কতটা দেখতে ইয়াম্মি লাগতেছে, জাস্ট ওয়াও। আচ্ছা, এইদিকে কিন্তু আরেকটা রান্না হয়েছে, সেটা হচ্ছে মুরগির মাংস, আর সেটা হচ্ছে আমার আন্টি রান্না করছে। ওকে,